এভাবে যদি হেঁচি শাকের ভর্তাটা তৈরি করেন তাহলে সেই দিন ভাত একটু বেশি রান্না করবেন, কারণ এই ভর্তাটা খেতে এতটাই মজা হয় যে কখন প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরই পাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি ভীষণ মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো ভর্তা লাভারের জন্য। তো আশা করি যারা ভিডিও দেখছেন সবাই ভর্তা পছন্দ করেন। তো নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমার এখানে লাগবে হেঁচি শাক। তো আমি এখানে 10 টাকার হেঁচি শাক নিয়েছি, মানে এক আটি। তো এই হেঁচি শাকগুলা একদম তাজা আর আম, আমাদের এখানে কিনতে পাওয়া যায়। তো এখন আমি এই হেঁচি শাকগুলা ভালো করে একদম বেশ ছোট ছোট করে তারপরে এভাবে করে মানে কেটে নেব। আর ভালো করে খেয়াল করবেন, হেঁচি শাকে কিন্তু অনেকটা পোকা থাকে, বা পোকার যে সাদা সাদা একটা বাসা বাঁধে পোকা ওইটা থাকে। ওইটা খেয়াল করে তারপরে এই হেঁচি শাকটা পরিষ্কার করবেন। আমি জানি না এই শাকের কোন জেলায় কোন নাম বলে, অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমরা এই শাকটাকে হেঁচি শাক নামে চিনি। এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে আর অনেক পুষ্টি এই শাকে। তো আমি কিন্তু শাক ডগা সহই নিচ্ছি, কারণ এই শাকগুলো অনেকটাই নরম। ভর্তার জন্য আমি অল্প করে নিচ্ছি, আর যদি আমি ভাজি করতাম তাহলে পুরোটাই নিতাম ছোট ছোট করে কেটে, কারণ এই শাকগুলো সম্পূর্ণই একদম কচি শাক। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কম বাজেটের ভিডিও এই রেসিপিটা একদম বাজেট ফ্রেন্ডলি। তো আমার কিন্তু একদম শাকগুলো কাটা শেষ। এবার আমি অফ ক্যামেরা ধুয়ে ছোট করে কেটে নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তোমরা বুঝে নেবা। দেখো আমি যতটুকু সম্ভব কচি দেখিয়ে নিয়েছি শাকগুলা। তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো। তো চুলাতে আমি একটা প্যানে দিয়ে দিলাম এখন শাকগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখাইনি, বুঝে নিও বন্ধুরা। তোমরা তো সবই বুঝো, আমার আপুরা সব জানে। তো এখানে আমি কিন্তু দিয়েছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এটাকে ভালো করে শাকগুলো আমি একটু সেদ্ধ করে নেব এভাবে। এই পর্যায়ে চুলার হিটটা একদম হাই হিটে থাকবে। আর যে যে কোনো সবজি বা শাক রান্না করলে বন্ধুরা ঢাকতে হয় না, ঢাকনা দিয়ে শাক রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কিন্তু ঢাকবো না, দেখবা আমার একদম কালারটা ঠিক থাকবে। তো এখানে আমি দিয়ে দিব লবণ শাকটা সেদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু কোনো রকম লবণ অ্যাড করব না, একেবারে শাকে দিয়ে দিলাম। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো শাকগুলো কিন্তু আমি ভেজে নেব। আর বন্ধুরা আমার চ্যানেলে আমি সবসময় এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি সহজ প্রতিদিন। তোমরা চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারো। আমার চ্যানেলে খুবই সহজ সহজ রেসিপি আছে। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগবে। আর প্রতিটা রেসিপি বাজেট ফ্রেন্ডলি, কম খরচে কিচেনে আমাদের যা থাকে ওটাই দিয়ে আমি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিই। এবার আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম, আমার শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে। এবার আমি শাকগুলো নামিয়ে নেব। শাকগুলো সব আমি তুলে নিয়েছি। এবার একটা পাটায় আমি এই শাকগুলো তারপরে বেটে নেব। তোমরা চাইলে এই শাকগুলো একটু ব্লেন্ডার করে নিতে পারো বা বাটনায় বেটে নিতে পারো। আমি পাটায় করে নিলাম। শাকগুলা কিন্তু আমার একেবারে সবুজ রয়ে গেছে, কোনো রকম কালার নষ্ট হয় নাই। মানে এই টিপস ফলো করলে তোমাদেরও শাক, প্রতিটা যে কোনো শাক রান্না করলে মানে না ঢেকে তাহলে শাকের কালার সবসময় ঠিক থাকবে। আর শাক রান্নার টাইমে চুলার হিটটা কিন্তু একই লেভেলের রাখতে হবে, কোনো রকম লো হিটে রাখা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এখানে আমার শাকগুলো বাটা হয়ে গেছে। তো চুলাতে আমি দিয়ে দিলাম তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে তোমরা সরিষার তেলটাও দিতে পারো। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন কুচি। এই ভর্তাটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে, তাই আমি
এখানে পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলা একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি শুকনো মরিচ 4 থেকে 5টা একদম কুচি কুচি করে কেচি দিয়ে কেটে দিয়েছি। ঝালের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিবা, আর আমি আমার ইচ্ছে মতোই দিয়েছি। তো আমার কিন্তু এখানে পেঁয়াজ একদম ভাজা শেষ। এবার আমি এখানে দিয়ে দেবো সেই বেটে রাখা শাকগুলা। এই রেসিপিটা করতে বেশি বন্ধুরা সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো আমি শাকগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন শাকটা আমি একদম সুন্দর করে ভেজে নেব। আর এখন একটা মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে কি বলবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কোন রেসিপি চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের তোমরা যেই রেসিপি চাও ওটা আমি করে দেখানোর চেষ্টা করব। তো দেখো কালারটা কত সুন্দর। তো এভাবে আমি একটু ভেজে তারপরে নামিয়ে নিব, তাহলেই আমার ভর্তাটা রেডি। তো আমার ভর্তাটা কিন্তু ভাজা শেষ। এবার এটাকে তুলে নিব। তো দেখো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। তো দেখো আমি একটা মরিচ আর একটা শাক দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।